বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ছাত্র ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম আল কাদারিয়াহ ওয়াল জাবরিয়াহ, এই রিলেটেড আলোচনা। কাদেরিয়া কাকে বলে, জাবরিয়া কাকে বলে? আমাকে 1 মিনিটের ভিতরে আল জাবরিয়াহ এবং আল কাদেরিয়া এর পার্থক্যগুলো কি আমাকে যে কোনো একজন বলতে পারবেন কিনা? ভাই অথবা বোন। বোন হলে তিনি হাত তুলবেন এবং লেখা শুরু করবেন, আর ভাই হলে মাইক চালু করে কথা শুরু করবেন। আল জাবরিয়া এবং আল কাদারিয়া। প্রথম কথা, আল কাদারিয়া ইতিহাসে কারা ছিল এবং আল জাবরিয়া কারা, এবং তাদের মধ্যে আকীদাগত মানে কদরের মাসআলায় আকীদাগত পার্থক্যটা কি, কে বলতে পারবেন? এবং এখনো কেন এই মাসআলাটি আমাদের জন্য প্রাসঙ্গিক, এটা একটা ব্যাপার। এখনো কেন জাবরিয়া, আল জাবরিয়া এবং আল কাদারিয়া এই মাসআলাটা এখনো কেন আমাদের জন্য প্রাসঙ্গিক? একজন লিখছেন, বান্দার কোনো ইচ্ছা শক্তি নাই, তারা জাবরিয়া। বান্দার কোনো ইচ্ছা শক্তি নাই, তারা জাবর। আহসান। কাদেরিয়া হচ্ছে, একজন লিখছেন, কাদেরিয়া হচ্ছে যারা বান্দার ইচ্ছাকে সবকিছু মনে করে, আল্লাহর ইচ্ছাকে বাদ দিয়ে দেয়। আহসান। জাবরিয়া হচ্ছে আল্লাহর ইচ্ছায় সবকিছু, বান্দার কোনো ইচ্ছা নেই। মাশাআল্লাহ, মুমতাজ। যে এটাই, যে আল কাদেরিয়া হচ্ছে তারা বিশ্বাস করে বান্দা সকল কিছুর, তার কর্মের ক্ষেত্রে সকল কিছুর উপর সে ক্ষমতাবান, সে যা ইচ্ছা সে তাই করবে। এখানে আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছার কোনো ফাংশন নেই। মূলত তারা তো আল্লাহ তাআলার ইচ্ছাকে সমর্থন করে না। আল্লাহ তাআলার ইচ্ছা মানে আল্লাহ তাআলা যে এক্ষেত্রে ইচ্ছা পোষণ করেন যে বান্দা এই কাজটা করুক, তারা সেটাকেই বিশ্বাস করে না। বিপরীতে জাবরিয়া হচ্ছে যারা মনে করে বান্দা যে কোনো কাজ যেটা আল্লাহ তাআলা চাইবেন তারা সেটা করতে বাধ্য, তাদের নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, তাদের কোনো শক্তি ক্ষমতা নাই। ঠিক আছে, দুইটা দুই মেরু। এর দুইটারই বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে চূড়ান্ত ইচ্ছা, এবং তিনি যা চূড়ান্ত ভাবে চাইবেন তাই হবে। তবে বান্দার নিজস্ব একটা ইচ্ছা শক্তি আছে যা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে, সেটাও কার্যকর, এবং তাদেরও সক্ষমতা অক্ষমতা আছে। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজের পুরস্কার দিবেন এবং মন্দ কাজের জন্য শাস্তি বা তিরস্কার করবেন। তো এরপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে একটি নতুন বাইত বা একটি পংক্তি উল্লেখ করলেন, তা হচ্ছে এটা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ওয়ালা তুনকিরান জাহলান নাকিরান ওয়া মুনকারা ওয়ালাল হাওদা ওয়াল মিজানা ইন্নাকা তুনসাহু। ওয়ালা তুনকিরান জাহলান নাকিরান ওয়া মুনকারা, তুমি নাকির মুনকার বা নাকির মুনকিরকে তুমি অস্বীকার করবে না। নাকির মুনকির আছে না, কবরে সওয়াল করবে এরকম। এবং ওয়ালাল হাউদ, হাউদকে অস্বীকার করবে না। হাউজ যে আছে, হাউজে কাউসার, হাউজ কাউসার ইত্যাদি যা আছে কিয়ামতের দিন, সেটাকে অস্বীকার করবে না। ওয়াল মিজান, এবং মিজানকে অস্বীকার করবে না, দাঁড়িপাল্লা, যেটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল মাপবেন। ইন্নাকা তুনসাহু, তোমাকে এই বিষয়ে নসিহত করা হচ্ছে। এই ক্ষেত্রে লেখক এখানে বলতেছেন যে সাবাকাল কালাম আন হাযিহিল মাসাইল, এই কয়েকটি মাসআলাতে আমাদের লামিয়ার যে শারহ যেটা হয়েছিল সেখানে এগুলো আলোচনা করা হয়ে গেছে। মুনকির নাকির, তারপর হাউদ, আল মিজান, এই কয়েকটা বিষয় কি আমাদের কত কিতাব যেটা আমরা পড়েছি প্রথম সেমিস্টারে, সেখানে আলোচনা করা হয়ে গেছে। এই জন্য আর নতুন করে এখানে আলোচনা করেন নাই। তবে মুনকার নাকির হচ্ছে দুইজন ফেরেশতা যারা কবরে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে, এবং হাউদ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ নিয়ামত, যেখান থেকে পানি পান করাবেন তিনি তার উম্মতদেরকে। এবং মিজান হচ্ছে বান্দার আমলনামা মাপা হবে যেই দাঁড়িপাল্লায়, সেটিকে বলা হচ্ছে মিজান। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যারা আছি তারা আমরা এই প্রত্যেকটা জিনিসকে স্বীকার করি, মনে করি যে এগুলো হক। হাউদ আছে, মিজান আছে, মুনকার নাকির আছে, যেটা মুতাজিলারা তখন বিশ্বাস করতো না, এবং জাহমিয়ারাও বিশ্বাস করতো না। কেন বিশ্বাস করতো না? তারা মনে করতো যে আসলে কবরের জীবন বলতে যে কিছু আছে, এখানে যে আলাদা একটা জীবন হবে, এখানে যে মানুষের পুরস্কার তিরস্কার আছে, এই ব্যাপারটাকেই তারা মানতো না। ঠিক আছে, তাদের বিশ্বাস ছিল যে মিজান, হাউদ এগুলো আসলে কোনো বাস্তবতা নাই, কবরের জীবনের কোনো বাস্তবতা নাই। মানুষ মরার পরে সে যখন তার যখন ওয়াই হবে, সেটা হচ্ছে হিসাবের দিন, যেদিন কিয়ামতের দিন। এর আগ পর্যন্ত মানুষের কোনো জীবন নাই।
তাদের হচ্ছে দুনিয়ার জীবন এবং উখরাওয়ী জীবন, কিন্তু মাঝখানে যে একটা বারজাখী জীবন আছে, বারজাখী জীবন, এই বারজাখী জীবনটাকে তারা বিশ্বাস করে না, যাকে আমরা কবরের জীবন বলতেছি। এর ধারাবাহিকতায় তারা কবরের আযাবকেও বিশ্বাস করে না, কবরের নিয়ামতকেও বিশ্বাস করে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখক নতুন একটি পংক্তি নিয়ে আসলেন, তা হচ্ছে ওয়াকুল ইউখরিজুল্লাহুল আযীমু বিফাদলিহি মিনান নারি আজসাদান মিনাল ফাহমি তুতরাহু, এবং বলো ইউখরিজুল্লাহুল আযীমু বিফাদলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার অনুগ্রহে বের করে নিয়ে আসবেন। কি বের করে নিয়ে আসবেন? মিনান নারি আজসাদা, জাহান্নাম থেকে কিছু দেহ শরীর তিনি বের করে নিয়ে আসবেন জাহান্নামবাসীদেরকে। মিনাল ফাহমি, যা জাহান্নামের আগুনের তীব্রতায় কয়লা হয়ে গিয়েছে ইতিমধ্যে। তুতরাহু, অর্থাৎ জাহান্নামের মধ্যে কয়লা হয়ে যাওয়া যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে। এখানে হাদাল বাইত ফি মাসআলাতি উসাতিল মুমিনিনা ওয়া হুকমিহিম ফিল আখিরাহ, মূলত এই পংক্তি, যা এই লাইনটা যেটা আপনারা দেখতেছেন, সেটি হচ্ছে যারা মুমিনদের মধ্যে উসাত থাকবে, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, শাহওয়াতে পড়ে গুনাহ করেছে, আল্লাহ তাআলার শাস্তির যোগ্য হয়েছে, তাদের ব্যাপারে লেখক এই লাইনটি উল্লেখ করলেন, এবং আখিরাতের জীবনে তাদের হুকুম কি হবে সেটাও এখানে উল্লেখ করা হলো। ওয়াসাতুল মুমিনিন কামা লা ইয়াখফাহুম মান কানু মুওয়াহহিদিন লাকিন তাওহীদুহুম নাকিস ওয়া ইয়াশমালু যালিকা আহলুল কাবাইর ওয়া গায়রিহিম, এবং উসাতুল মুমিনিন কাদেরকে আমরা বলছি? মুমিনদের মধ্যে যারা উসাত, অবাধ্য, তারা কারা? মূলত তারা মৌলিকভাবে তাওহীদের দাবিতে সত্যবাদী, অর্থাৎ তারা কোনো শিরক করেনি। এখানে যারা শিরক করবে তারা এর অংশ হবে না। যারা শিরক করবে, কুফর করবে, কুফরুল আকবার, শিরকুল আকবার, তারা মুমিনদের যে বড় দায়রা বা বড় বৃত্ত, এই বৃত্ত থেকে তারা বের হয়ে যাবে, তারা এই মাসআলার অংশ হবে না। এটি হচ্ছে ওই সমস্ত মুওয়াহিদ, একত্ববাদী বান্দা আল্লাহ তাআলার, যারা ঈমান আনার পরে, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ঈমান নষ্ট হয়নি, তবে তাদের ঈমান নাকস হয়েছে, ঘাটতিপূর্ণ হয়েছে, ত্রুটিপূর্ণ হয়েছে গুনাহের কারণে। আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তিও দিতে পারেন। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। তবে শর্ত হচ্ছে কি? তার তাওহীদ ঠিক থাকতে হবে, তার ঈমান ঠিক থাকতে হবে, শিরক বা কুফর থাকা যাবে না। ওয়া মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব হচ্ছে আন্নাহুম তাহতাল মাশিআতি ইনশা আল্লাহু গাফারা লাহুম ওয়া ইনশা আযাবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, অথবা ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন। এটি আল্লাহ তাআলার মাশিআর অধীনে চলে যাবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতু আন-নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কাউকেই ক্ষমা করবেন না। এটি আল্লাহ তাআলার একটি ওয়াঈদ বান্দার প্রতি, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না, লা ইয়াগফির, তিনি ক্ষমা করবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারবেন না যে হে আল্লাহ, আপনি এত ক্ষমাশীল, এত দয়াশীল, কেন আপনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না? আপনি সেটা প্রশ্ন করতে পারবেন না। কেন? সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তবে আমরা জানি যে শিরক হচ্ছে এমন একটা বড় গুনাহ বা এমন একটা জুলম, এমন একটা অন্যায়, অবিচার, যে অবিচার ক্ষমার অযোগ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ওয়ালা ইয়ারদু আলি ইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা বান্দার জন্য কুফরকে মেনে নেননি, কারণ তিনি জানেন যে কুফর বা শিরক এমন একটা কাজ, যে কাজটা বান্দাকে চিরস্থায়ীভাবে দুর্ভাগা করে দেয়, বান্দাকে কখনোই আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির জন্য যোগ্য বানিয়ে নেয় না। এটি হচ্ছে এমন একটা পাপ। এবং ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং আল্লাহ তাআলা এছাড়া, শিরকের গুনাহ ছাড়া যদি বান্দা অন্য কোনো গুনাহ করে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। অর্থাৎ এই ব্যাপারটা যদি আমরা এইভাবে বলি, যে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার দয়ার যে ওয়াদাগুলো আছে, দয়ার যে আয়াতগুলো আছে, সেগুলোকে পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু এরকম অনেক জাহেল, অনেক গাফেল মানুষ থাকবে যারা কখনোই ক্ষমা চাইবে না, যারা কখনোই তওবা করবে না। তো ওদেরকে হচ্ছে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, যদিও তাদের মধ্যেও তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। যারা ক্ষমা প্রার্থনা করবে, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে, তবে যাহির বা রাজিহ মত হচ্ছে যারা যেই কোনো গুনাহ থেকে যারা তওবা করবে,
কোরআনের অনেকগুলো আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম এই রায় দিয়েছেন যে তাদেরকে অবশ্যই ক্ষমা করা হবে, যে তাদেরকে ক্ষমা করাই হবে। তবে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে থাকবে যারা তওবা করবে না, বড় গুনাহ করবে অথবা এমনিতে গুনাহ করবে কিন্তু তওবা করবে না। তওবা যারা করবে না তাদের জন্য হচ্ছে এইটা, আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন না। এই জন্য ভাইয়েরা এবং বোনেরা, আপনার আমাদের সবার যেন এমন কোনো গুনাহ অতিক্রান্ত না হয় যেই গুনাহ থেকে আমরা তওবা করিনি। প্রত্যেক দিন যেন আমরা, গুনাহ তো হয়ে যাবে, কোনো গুনাহ হওয়ার সাথে সাথে যেন আমাদের তওবা থাকে। যেন হাদিসে আসছে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, এবং কোনো গুনাহ হয়ে গেলে সেই গুনাহের পরে একটি ভালো কাজ বা নেকির কাজ করে নাও। ইস্তিগফার করা নেকির কাজ, অবশ্যই নেকির কাজ, এটা একটা ইবাদত। তো আপনি যখন কোনো গুনাহ করবেন, মিনিমাম যে কাজটা আপনার করতে হবে, মিনিমাম, তা হচ্ছে আপনাকে ইস্তিগফার করতে হবে, আপনাকে তওবা করতে হবে। হতাশ হবেন না, নিরাশ হবেন না যে একই গুনাহ বারবার করতেছি, আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি এত বেশি ক্ষমা করতে পারেন যা আপনি চিন্তাও করতে পারেন না। ওয়াসিআত রাহমাতি আলা গাদাবি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসিআত রাহমাতি আলা গাদাবি, আমার দয়া আমার ক্রোধের উপরে প্রাধান্য বিস্তার করেছে। সুতরাং নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, বরং এটাই আল্লাহ তাআলা চান যে বান্দা বারবার গুনাহ করবে, বারবার আমার নিকট ফিরে আসবে। আল্লাহ তাআলা এটাই চান। যদি আল্লাহ তাআলা চাইতেন যে তিনি এমন একটি প্রজাতি বা এমন একটি সৃষ্টি করবেন যারা কখনোই আল্লাহ তাআলার অবাধ্য হতো না, তিনি সেটা পারতেন। ইন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি সবকিছু করতে পারেন। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমাতুল বালিগাতে চানই নাই যে এরকম একটা মানে জাতি তৈরি হোক যারা কখনোই গুনাহ করবে না, বরং কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান অবশ্যই ভুল করবে, এবং এই অপরাধকারী ভুলকারী আদম সন্তানগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহ তাআলার নিকট তওবা করবে। সুতরাং তওবা করে করে আপনি সব সময় ফ্রেশ রাখবেন। হাদিসে আসছে যখন বান্দা কোনো একটা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যখন সে তওবা করে ইস্তিগফার করে তখন সে দাগটা আবার সরে যায়, সে আবার গুনাহ করে, সে আবার তওবা করে, আবার সেই দাগটা চলে যায়, এভাবে তার চলতেই থাকে। কিন্তু যখন কোনো বান্দা একটা গুনাহ করার পরে সে আর তওবা করে না, তখন তার ওই দাগটা রয়ে যায়। এরপরে সে আবার গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, এভাবে স্পট পড়তে পড়তে তার অন্তর কালো হয়ে যায়, একসময় সে তওবার তৌফিক হারিয়ে ফেলে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা করে আমরা এইরকম দুর্ভাগ্য থেকে আশ্রয় চাই। আমরা যেন এমন না করি যে আমরা গুনাহ একের পর এক গুনাহ করতেইছি এবং আমরা এই গুনাহগুলোর মধ্যে তওবা করতেছি না, যেন আমাদের অবস্থা না হয়। জি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের কর্মের কারণে তাদের অন্তরে জং ধরে যায়। এটা হচ্ছে কাফেরদের অবস্থা। কাফেরদের এরকম একটা অবস্থা বা এমন একটা পর্যায়ে চলে আসে যখন তারা হতাশ হয়ে যায় যে আসলে তারা আর কখনোই আল্লাহ তাআলার রহমত পাবে না। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইয়া ইবাদি, এত সুন্দর এবং নরম কোমল একটা ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দাগণ, যারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপরে অত্যন্ত বেশি পরিমাণে জুলুম করে ফেলেছো, অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছো নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হবে যে তিনি কি শিরকের গুনাহ ক্ষমা করবেন? হ্যাঁ, তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন যদি কোনো ব্যক্তি তওবা করে। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি কেউ তওবা করে। তার মানে তওবা এমন একটা ব্যাপার, ইস্তিগফার এমন একটা ব্যাপার যে সবচেয়ে বড় থেকে শুরু করে সবচেয়ে ছোট সকল গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ইস্তিগফার যেন আমাদের প্রত্যেকেরই, আমরা সবাই মুকাসসির আসলে এই ক্ষেত্রে, আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাসে পরিণত হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার আগের পরে সকল গুনাহ তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি দিনের মধ্যে আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার এবং তওবা করি কমপক্ষে 100 বার। সুবহানাল্লাহ। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি 12,000 বার, প্রত্যেক দিন তিনি 12,000 বার তওবা করতেন, ইস্তিগফার করতেন 12,000 বার, এবং বলতেন যে আমি ইস্তিগফার করি আমার গুনাহ অনুসারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা নিজেদেরকে এত বেশি গুনাহগার ভাবতেন, যদিও তারা আসলে ততটা গুনাহগার ছিলেন না, আল্লাহু আলাম।
কিন্তু তারা আল্লাহ তাআলার সামনে নিজেকে এতটা ছোট করে উপস্থাপন করতেন। আবু উলাকা বিযামবি, আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, হে আল্লাহ আপনি আমার উপর যে নিয়ামত গুলো দিয়েছেন আমি তার সকল নিয়ামত স্বীকার করতেছি এবং এটিও স্বীকার করতেছি যে আপনার এত নিয়ামত পাওয়ার পরেও আবু উলাকা বিযামবি, আমি এত গুনাহ করতেছি যে আপনার নিয়ামত গুলোকে আমি ম্লান করে দিচ্ছি। তো এইভাবে যখন বান্দা ইনকিসার হবে, বান্দার হুদুর হবে, খুশু হবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। তিনি ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। তবে এটি হচ্ছে যারা তওবা করবে না, ইস্তিগফার করবে না, তাদের জন্য এটি। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন, তবে আপনি কেন রিস্ক নেবেন? আপনি তো জানেন না যে আপনি কি সেই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন কিনা। এজন্য আপনি যেটা সুনিশ্চিত, যেই জায়গাতে আপনার সুনিশ্চিত যে আপনি ক্ষমা অবশ্যই পাবেন, তা হচ্ছে কি ইস্তিগফার, তওবা, সেটা আপনাকে জারি রাখতে হবে। ফাহুম তাহতাল মাশিআতি ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকবে তারা। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তি দিবেন এবং চাইলে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। ফাহুম মুস্তাহিকুনা লিল আযাব, মূলত তারা আযাবের উপযুক্ত হয়েই আছে, এই মানুষগুলো আযাবের উপযুক্ত হয়েই আছে। ওয়া আমারহুম ইলাল্লাহ ওয়া আমরুহুম ইলাল্লাহি ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, তাদের ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলে তাদেরকে ক্ষমা করবেন, আবার চাইলে তাদেরকে শাস্তি দেবেন। ওয়াল খুলাসা আন্না মাসির হাউলা'i ফি নিহায়াতি দুখুলুল জান্নাতি وعدم التخليد في النار بينما يخلد فيها الكفار والمشركون والمنافقون النفاق الأكبر المخرج من الملة। অর্থাৎ এই শ্রেণীর মানুষ, মূলত এখানে খোলাসা হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা মুওয়াহহিদ থাকবে, গুনাহগার হবে, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো থেকে পবিত্র করার জন্য তিনি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, তবে তিনি তাদেরকে আবার জাহান্নাম থেকে বেরও করে আনবেন। বিপরীতে সেখানে যারা কুফফার, একদম মুখরিজ মিনাল মিল্লাহ, যে কুফর ইসলাম থেকে মানুষকে বের করে দেয়, এবং মুশরিকিন এবং মুনাফিকিন, যেগুলো বড় নিফাক, যেগুলো মানুষের আকাদি নিফাক, ইসলাম থেকে যাদেরকে বের করে দেয়, ওই রকম মানুষেরা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া। এরপরে হচ্ছে মাসআলা, একটি মাসআলা ক্ষেত্রে, মা হিয়া তাওয়াইফুল্লাতী দাল্লাত ফি মাসআলাতি উসাতিল মুমিনিন, এই যে মুমিনদের মধ্যে যারা উসাত, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, এই অবাধ্য মুসলিমদের ব্যাপারে বা এই তাদের হুকুম কি হবে, এই মাসআলায় পথভ্রষ্ট হয়েছে কোন কোন দল। যেমন আমরা আমাদের আকীদার ক্লিয়ার করলাম যে তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না, তারা জাহান্নামে গেলেও তাদেরকে আল্লাহ তাআলা বের করে আনবে। এই ক্ষেত্রে দাল্লা ফি হাদা তাইফাতান, দুইটি দল বা দুইটি তাইফা এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। একটি হচ্ছে আল খাওয়ারিজ, খাওয়ারিজরা হচ্ছে প্রথম পথভ্রষ্ট দল, যারা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের সময়েই তাদের দেখা তাদের দেখা পাওয়া গিয়েছে, যারা বিশ্বাস করে যে আল্লাযীনা ইউকাফিরুনা মুরতাকাবাল কাবীরাতি ওয়া ইখরিজুনাহু মিনাল মিল্লাহ, যারা কবিরা গুনাহকারীকেই ইসলাম বিনষ্টকারী বা ইসলাম থেকে বের হয়ে গেছে বলে বিশ্বাস করে। কোন প্রকার কবিরা গুনাহ কেউ করলেই সে কাফের হয়ে যাবে, কেউ মদ খেলো সে কাফের হয়ে যাবে, কেউ চুরি করলো সে কাফের হয়ে যাবে, কেউ জিনা করলো সে কাফের হয়ে যাবে। এরকম যতগুলো কবিরা গুনাহ আছে, প্রত্যেকটা কবিরা গুনাহ করার কারণে তারা মানুষকে কাফের মনে করে এবং তারা বিশ্বাস করে যে এই প্রকার কাফের জাহান্নামে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। একটা আসলি কাফের, জাতি কাফের, জন্মগত কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি, এদের মতোই মুসলিমদের মধ্যে যে চুরি করবে সে ওখানে জাহান্নামে তাদের সঙ্গে চিরস্থায়ী হবে। তাদের নিকট কোনো ইনসানুন আক লিওয়ালিদাইহি ওয়া বাইনাল কাফির, পিতামাতার প্রতি অবাধ্য ব্যক্তি, পিতামাতার অবাধ্য, নিশ্চিতভাবে এটা একটা কবিরা গুনাহ। তাদের নিকট একটা কাফের এবং পিতামাতার প্রতি অবাধ্য ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ দুইজনই কাফের তাদের নিকট। তো এটি হচ্ছে একটি দল, আল খাওয়ারিজ। এই খাওয়ারিজদের বর্তমানে কিন্তু তারা আছে, খাওয়ারিজ এই নামেই আছে, তার মানে এই নাম বলতে এই আকীদাতেই আছে। যদিও মুসলমানদের মধ্যে দেখবেন এক দল আরেক দলকে খাওয়ারিজ বলতেছে, এক দল আরেক দলকে মুরজিয়া বলতেছে, আমরা সেগুলোকে সমর্থন করি না, বরং মুসলমানদের মধ্যে এগুলো ইজতিহাদি ভুল। কিন্তু খাওয়ারিজ যারা এখনো পর্যন্ত কবিরা গুনাহ করার কারণেই মানুষকে তাকফির করে, এরা এখনো ওমানে আছে, ওমান সালতানাত ওমানের মধ্যে তাদের অবস্থান এখনো আছে। আচ্ছা, দ্বিতীয় দল হচ্ছে, প্রথম দল ছিল আল খাওয়ারিজ, দ্বিতীয় দল হচ্ছে আল মুতাজিলা, তারাও জি ইবাদি, যারা আল ইবাদিয়া, এখনো তাদের অবস্থান আছে। তারা হচ্ছে খাওয়ারিজদের একদম আপডেটেড ভার্সন হচ্ছে তারা এখন।
দ্বিতীয় হচ্ছে আল মুতাজিলা হুমুল্লাযীনা ইখরুজুনা আল উসাতা মিনাল ঈমানি ওয়া লা ইউদখিলুনাহুম ফিল কুফর। এরা হচ্ছে আবার খাওয়ারিজদের চেয়ে এক স্টেপ নিচে, এক স্তর নিচে। তারা মুসলিমদের মধ্যে যারা উসাত কবিরা গুনাহ করবে তাদেরকে তারা ইসলাম থেকে বের করে দেয়, মনে করে যে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কিন্তু সে সরাসরি কাফের হয়ে যায় নাই। তারা বলে যে আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, অর্থাৎ মুমিন এবং কাফেরের মাঝখানে তারা আছে, না তারা মুমিন আর না তারা কাফের। এক্ষেত্রে যদি সে তওবা ছাড়া মারা যায়, অর্থাৎ দুনিয়াতে সে মুমিনও না কাফেরও না, কিন্তু সে যদি তওবা না করে মারা যায় তাহলে সে নিশ্চিত জাহান্নামী হবে। বুঝা গেল? তাহলে এটি হচ্ছে মুতাজিলাদের আকীদা, যারা বিশ্বাস করে ব্যক্তি কবিরা গুনাহ করলে সে দুনিয়াতে মুমিন এবং কাফের এর মাঝখানে থাকবে, আর যদি তওবা ছাড়া মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ওয়াহাতান আত-তাইফাতান ক্বাদ দাল্লাতা ফি হাযাল বাব এবং ওয়াখালাফু বিযালিকাল কুরআন। এই দুটি দল এই অধ্যায়ে, আকীদার এই অধ্যায়ে অর্থাৎ উসাতুল মুমিনিনের অধ্যায়ে তারা পথভ্রষ্ট হয়েছে এবং কোরআনের বিরোধিতা করেছে তারা মূলত। এবং তাদের দুই দলের বিরুদ্ধেই আমাদের রদ হচ্ছে কোরআনের একটি আয়াত, যেটা আমরা একটু আগেই অলরেডি তিলাওয়াত পড়েছি। তা হচ্ছে কি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এছাড়া, শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। বাস, এটা স্পষ্ট কথা, কিন্তু আসলে তৌফিক নাই তাদের। তারা তৌফিক পায়নি যে তারা এই সুস্পষ্ট কথাটাকে তাদের আকীদার অংশ বানাতে তারা ব্যর্থ হয়েছে। নাসআলুল্লাহুল আফিয়া ওয়াস সালামা। আসলে ভাববেন না যে এই মানুষগুলো মুতাজিলা এবং খাওয়ারিজ তারা জ্ঞানে গুণে আপনার চেয়ে কম ছিল। না, তারা জ্ঞানে গুণে অনেক, মানে বাহ্যিক জ্ঞান পরিমাণ দিক থেকে তারা অনেক বেশি অগ্রগামী ছিল। মুতাজিলাদের মধ্যে ফাকিহ ছিল, বড় বড় ফাকিহ উলামা ছিল তাদের মধ্যে। খাওয়ারিজদের মধ্যে অনেক বড় বড় উব্বাদ ছিল, জুহাদ ছিল। ঠিক আছে, এরপরেও তারা কেন তৌফিক পেল না? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য কখনোই নিজের ঈমান নিয়ে নিশ্চিত থাকবেন না যে মানে আমি তো ঈমান এনেই ফেলছি, ঠিক আছে, আমার তো ঈমান আর কখনোই নষ্ট হবে না। না, এটা আল্লাহ তাআলার একটা অপার অনুগ্রহ, বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলা, যে আপনি আপনার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ ঈমানের স্বাদ পায়নি, আপনার চেয়ে অনেক বেশি দুনিয়ার বিবেচনায় অনেক বেশি উন্নত, অনেক বেশি বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষ, তারা তৌফিক পায়নি, হেদায়েত পায়নি, আপনি পেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করতে হবে। অহংকারী হওয়া যাবে না, নিজেকে মুস্তাগনি ভাবা যাবে না যে আমি আসলে অভাব মুক্ত, আমি যা পাওয়ার পেয়ে গেছি। না, সবসময় একটা আশঙ্কা থাকতে হবে যে কোনো মুহূর্তে আমার ঈমান চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি পিছলে পড়তে পারি, যে কোনো মুহূর্তে আমি, আল্লাহ তাআলার যদি ইচ্ছা হয় তার ইরাদা কাউনিয়াতে আমার পথভ্রষ্টতা আমার মধ্যে লেখা থাকতে পারে। এজন্য সবসময় আল্লাহ তাআলার নিকট যেটা সুউল কাদা, আল্লাহ তাআলার যে মানে আপনার প্রতি যে খারাপ সিদ্ধান্তগুলো আছে আপনার জন্য, আপনার অকল্যাণকর সিদ্ধান্ত, আপনার বিবেচনা অকল্যাণকর, সেগুলো থেকে সবসময় আশ্রয় চাইতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরকম কি আছে না হাদিসে আপনারা পড়েছেন না? ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাতি ওয়া লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়া'মালু বি'আমালি আহলিন নার ফায়াদখুলুহা। একজন ব্যক্তি জান্নাতের কাজ করতে থাকে, এক সময় তার মধ্যে এবং জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না, শুধু এক যিরা, এক হাত পরিমাণ গ্যাপ থাকে, মানে এত সে কাছাকাছি চলে যায় জান্নাতের। কিন্তু ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার উপর তার কিতাব, তার ভাগ্য লিখন তার উপর বিজয়ী হয়, এবং ফায়া'মালু বি'আমালি আহলিন নার, এবং তখন সে জাহান্নামবাসীর মতো আমল করতে শুরু করে এবং তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, মাআযাল্লাহ। এজন্য মৃত্যুর আগ পর্যন্ত, শ্বাস চলে যাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না যে আসলে কে তার চূড়ান্ত বিচারে কে মুমিন থাকতে পারবে। এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা আশা করি এবং আমরা আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করি, তিনি আমাদেরকে কল্যাণের উপরে রাখবেন। আল্লাহুম্মা আমিন। তো লেখক বলতেছেন যে এই আয়াতটি হচ্ছে দুই তাইফা বা দুইটি দলের বিরুদ্ধেই রদ। কিভাবে রদ হলো এটা? আন্না মা দুনা শিরকি তাহতাল মাশিআ, শিরকের নিচে যে গুনাহগুলো আছে, শিরকের নিচে যে গুনাহগুলো আছে, তবে অবশ্যই এটা কিন্তু বড় শিরক। এই শিরক হচ্ছে বড় শিরক। ছোট শিরক আল্লাহ তাআলা, ছোট শিরকও তিনি ক্ষমা করে দিতে পারেন ব্যক্তি যদি তওবা করে। তবে এই ক্ষেত্রে
ওলামায়ে কেরাম একটা পার্থক্য করেন। বড় শিরক আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেনই না। সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। মানে শিরকের গুনায় আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেনই না। সেটা বড় শিরক হোক, ছোট শিরক হোক। তবে ছোট শিরক বড় শিরকের মধ্যে পার্থক্যটা কি? বড় শিরক হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, আর ছোট শিরক হচ্ছে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে এবং সে ওখান থেকে পুড়ে কয়লা হয়ে সে আবার ফিরে আসতে পারবে। আর এর নিচের যে গুনাহগুলো আছে সেগুলো তওবা ছাড়া ক্ষমা হতেও পারে, নাও হতে পারে। এগুলো পার্থক্য। এই পার্থক্যটা আমাকে এক নিঃশ্বাসে কে বলতে পারবে? এখন যেটা বললাম, বড় শিরক, ছোট শিরক এবং শিরকের নিচের গুনাহ, এর সঙ্গে তওবার কি সম্পর্ক? জি চাঁদ ভাই বলুন। আহসানুল্লাহ ইলাইক। বড় শিরিক করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে। তারপরে যেটা ছোট শিরিক, সেটা করার কারণে সে জাহান্নামে জ্বলে আবার সে ফেরত আসতে পারবে। আর বাকি যেসব গুনাহগুলো আছে ওগুলো করার কারণে আল্লাহ তাকে চাইলে মাফ করবে অথবা তাকে শাস্তি দেবে। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলো তওবা না করলে, তওবা না করলে হচ্ছে এই বিধান। বড় শিরিক সে জাহান্নামে অবশ্যই যাবে, সে আর বের হবে না। ছোট শিরিক সে জাহান্নামে অবশ্যই যাবে, সেখান থেকে সে আবার বের হয়ে আসবে। আর অন্যান্য গুনাহ সে জাহান্নামে যেতেও পারে, নাও পারে। আর তওবা করলে সবগুলোই মাফ। সুবহানাল্লাহ। বড় শিরকও মাফ, ছোট শিরকও মাফ, সাধারণ গুনাহ মাফ। ঠিক আছে? তাহলে শিরকের নিচের যে গুনাহগুলো আছে সেগুলো হচ্ছে তাহতাল মাশিয়া, আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, তিনি তাকে ইচ্ছা করলে ক্ষমা করবেন, তাকে ইচ্ছা করলে শাস্তি দিবেন। ওয়া হাযা লা ইয়াকুনু ফি হাক্কিল কুফার, এই কাজটা কাফেরদের ক্ষেত্রে হবে না। যারা বড় শিরক করে ফেলবে তাদের ক্ষেত্রে এটি সম্ভব নয়। বাল হুয়া ফি হাক্কি উসাতিল মুমিনিন, এটি হচ্ছে যারা মুমিনদের মধ্যে উসাত, অপরাধী, পাপাচারী, অবাধ্য হয়েছে বিভিন্ন সময় শাহওয়াত এবং শুবহাতের ভিত্তিতে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এই এই যে এই আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদ এবং ওয়াঈদ, ওয়াদ এবং ওয়াঈদ, এই ক্ষেত্রে একটি কায়দা আপনাদেরকে বলেছিলাম অনেক আগে, কার মনে আছে? খুলফুল ওয়াঈদি মুমকিনুল লিল মুমিনি দুনাল কাফির। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কি আল ওয়াদ, অঙ্গীকার, একটা হচ্ছে আল ওয়াঈদ, হুমকি। আল্লাহ তাআলা মুমিনদেরকে অঙ্গীকার করেছেন যে তিনি তাদেরকে জান্নাত দিবেন, ক্ষমা করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই কাজ করলে তিনি এটা দিবেন, এই কাজ করলে এটা দিবেন। এটা কি? ওয়াদা, অঙ্গীকার। একটা হচ্ছে আল ওয়াঈদ, ওয়াঈদ মানে হচ্ছে হুমকি। কেউ যদি এই কাজ করে তার এই শাস্তি হবে, এই কাজ করলে এই শাস্তি হবে। তাহলে একটা হচ্ছে আল্লাহ তাআলার ভালো কাজ করলে পুরস্কারের ওয়াদা, আর মন্দ কাজ করলে ওই কাজের শাস্তি, এর হুমকি। ওয়াদ এবং ওয়াঈদ। ওয়াদের ক্ষেত্রে কায়দা হচ্ছে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না, তার ওয়াদা তিনি কখনোই ভাঙেন না। ঠিক আছে? কিন্তু তার ওয়াঈদ তিনি ভাঙতে পারেন, ওয়াঈদের ব্যতিক্রম হতে পারে। তিনি হুমকি দিয়েছেন শাস্তি দিবেন, তিনি তারপরে তাকে শাস্তি দেন না, এরকম হতে পারে। তবে একটা কায়দা আছে এক্ষেত্রে, ওয়াদ কখনোই ভঙ্গ হবে না, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। কিন্তু ওয়াঈদের ক্ষেত্রে হচ্ছে খুলফুল ওয়াঈদি মুমকিনুন লিল মুমিনি দুনাল কাফির। যদি পারেন লিখে রাখেন, খুলফুল ওয়াঈদি, ওয়াঈদের ক্ষেত্রে খুলফ মানে ব্যতিক্রম কোনো কিছু করা। আল্লাহ তাআলা হুমকি দিয়েছেন শাস্তি দিবেন, কিন্তু তিনি তাকে শাস্তি দিলেন না। এই হুমকির ব্যতিক্রম করা মুমকিন, এটা সম্ভব, তবে সেটা কি? মুমিনের জন্য সম্ভব, দুনাল কাফির, কাফিরের জন্য না। কাফিরকে আল্লাহ তাআলা ওয়াঈদ করেছেন যে তিনি তাকে শাস্তি অবশ্যই দিবেন, তিনি তাকে শাস্তি অবশ্যই দিবেন, এটা কোনো মাফ নাই, কারণ কাফের, সে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ। কিন্তু মুমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে হুমকিগুলো দিয়েছেন তিনি সেই ক্ষেত্রে তাকে ক্ষমা করতে পারেন। কেন? কেন ওয়াদা ভঙ্গ কখনোই হবে না, কিন্তু ওয়াঈদ ভঙ্গ হতে পারে মুমিনের ক্ষেত্রে? তাহলে জিনিস কেমন হয়ে গেল না? না, ওয়াদা ভঙ্গ করা হচ্ছে অন্যের হক নষ্ট করা, আর ওয়াঈদ ভঙ্গ করা হচ্ছে নিজের হক ছেড়ে দেওয়া। পার্থক্য আছে না একটা? ওয়াদা ভঙ্গ করা, মনে রাখবেন, ওয়াদা ভঙ্গ করা অন্যের হক নষ্ট করা। আপনি কাউকে ওয়াদা করলেন যে তুমি যদি কালকে আমার নিকট আসো আমি তোমাকে 5 টাকা দেব। এখন সে যদি আপনার কাছে আসে, তার মানে সে এখন আপনার কাছে 5 টাকা পায়। আপনি যদি তাকে এখন এই 5 টাকা না দেন, যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন, তাহলে আপনি তার অধিকার ক্ষুণ্ণ করলেন। এবং আল্লাহ তাআলা কখনোই কার অধিকার ক্ষুণ্ণ করেন না। তিনি যে অধিকারটা যাকে দিয়ে দিয়েছেন যে এটা তোমার অধিকার, তিনি সাব্যস্ত করেছেন, এই অধিকার তিনি কখনোই ক্ষুণ্ণ করেন না। এবং এটা আমাদের মানবীয় বিবেচনাতেও যারা
মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তাদেরকে আমরা ভালো জানি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিন বাবি আউলা, তিনি তো সকল ভালো গুণের সর্বোচ্চ গুণটা তার আছে, তাই কিনা? তাহলে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে অন্যের অধিকার নষ্ট করা, আল্লাহ তাআলা এখান থেকে মুক্ত। আর ওয়াঈদ ভঙ্গ করা, কাউকে হুমকি দিয়ে সেটা না করা, এটা হচ্ছে কি নিজের অধিকার ছেড়ে দেওয়া। এবং আল্লাহ তাআলা কারীম, আল্লাহ তাআলা তার নিজের অনেক অধিকার তিনি ছেড়ে দেন। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ কোরআনে আসছে ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ তিনি ছেড়েই দেন, তিনি ধরেনই না। মানে তিনি ইচ্ছা করলে পারতেন সেটা তোমাদেরকে ধরতে, কিন্তু তিনি ধরেন না। যদি আল্লাহ তাআলা ধরতেন, মানুষ বা জমিনবাসী যে গুনাহগুলো করে যদি তিনি তাদেরকে ধরতেন, তাহলে জমিনবাসী ধ্বংস হয়ে যেত। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। জমিনবাসীকে বা মানুষকে যদি আল্লাহ তাআলা ধরতেন তাদের জুলুমের কারণে, তাহলে জমিনের উপরে কেউ থাকতো না, সবাই ধ্বংস হয়ে যেত। তার মানে তিনি তার নিজের যে অধিকার তিনি ছেড়ে দেন, এবং এটা হচ্ছে মিন কারামি, এটা তার একটা অনুগ্রহ। তাহলে ওয়াদা ভঙ্গ করা, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, তিনি সেটা কখনোই করেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। এবং ওয়াঈদ ভঙ্গ করা, এটা মুমিনের জন্য জায়েজ, সম্ভব, কাফেরের জন্য না। এবং ওয়াঈদ ভঙ্গ করা হচ্ছে ব্যক্তির মানে উদারতার প্রমাণ, এবং এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে জায়েজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, একদম বলে যে আইদ, যে খুলফুল ওয়াঈদি মুমকিনুন লিল মুমিনি দুনাল কাফির। খুলফুল ওয়াঈদি মুমকিনুন লিল মুমিনি দুনাল কাফির। যে ওয়াঈদ ভঙ্গ করা, ওয়াঈদের হুমকির ব্যতিক্রম করা মুমিনের জন্য সম্ভব। মুমিনের জন্য সেটা আল্লাহ তাআলা হয়তো অনেক সময় করবেন, কিন্তু কাফেরের জন্য না। না, কুফরে আকবার, শিরকে আকবার আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা বলেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। একটা হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার গুনাহ ক্ষমা করবেন না, আরেক প্রকার গুনাহ ক্ষমা করবেন, আরেক প্রকার গুনাহ ছেড়ে দিবেন না। এক প্রকার গুনাহ তিনি ক্ষমা করবেন না, এটি হচ্ছে তার অধিকার, এবং তা হচ্ছে শিরিক এবং কুফর, বড় শিরিক বড় কুফর, তিনি কখনোই ক্ষমা করবেন না। আরেক প্রকার গুনাহ তিনি ছেড়ে দিবেন না, এটা হচ্ছে বান্দার হক। বান্দা যদি না ছাড়ে, তিনি তাকে ছাড়বেন না, বান্দার হক। আরেক প্রকার গুনাহ তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন, তা হচ্ছে কি সাধারণ, মানে আল্লাহ তাআলার হক, কিন্তু সেগুলো সাধারণ গুনাহ যেগুলো বান্দা শিরকের এবং কুফরের নিচে করে থাকে। কুফরে আকবার, শিরকে আকবরের মধ্যে পার্থক্য স্পষ্ট করে বলা হয়। শিরকে আকবার, কুফরে আকবরের মধ্যে হুকুমগত কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে কর্মগত পার্থক্য। কর্মগত পার্থক্য, একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয় দুইটা মাধ্যমে, মানে এই ক্ষেত্রে আর কি, শিরিক এবং কুফরের বিবেচনায় দুইটা মাধ্যমে, শিরকে আকবরের মাধ্যমে এবং কুফরে আকবরের মাধ্যমে। শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে সাব্যস্ত করা, এটা তো স্পষ্ট, শব্দ থেকে বোঝা যাচ্ছে শিরক, শরীক মানে আল্লাহ তাআলাকে রাখা এবং অন্য কাউকেও সাথে রাখা, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে, তার কোন গুণ অন্য কাউকে দিয়ে দেওয়া, বা অন্য কারো গুণের সঙ্গে আল্লাহ তাআলাকে মিক্স করে ফেলা, এটা হচ্ছে শরীক। ঠিক আছে, অর্থাৎ অংশীদারিত্ব সাব্যস্ত করা। আর কুফর হচ্ছে কোনো কিছুকে অস্বীকার করা। কোন ব্যক্তি কুফর করলে সে শিরিক নাও করতে পারে, কিন্তু শিরিক করলে সে কুফর অবশ্যই করবে। ঠিক আছে, আচ্ছা, কুফর কোনটা কি? সে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। যেমন নাস্তিকরা, তারা তো আল্লাহর সঙ্গে শিরিক করে না, তারা বলে আল্লাহ নাই, এটা হচ্ছে জুহুদ, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। তো এই যারা জুহুদ করবে তারা মুশরিক হবে না, তারা কুফার হবে। কিন্তু যারা শিরিক করে তারা কাফেরও হবে, মুশরিকও হবে। কেননা শিরিক যখন কেউ করে, তখন আল্লাহ তাআলার একটা অধিকারকে সে আগে অস্বীকার করে তারপরে সে অন্য কাউকে সেখানে বসায়। কিন্তু কুফর যে করে, সে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে সাব্যস্ত নাও করতে পারে। তাহলে এটা হচ্ছে কর্মগত একটা পার্থক্য, কিন্তু হুকুমগত কোনো পার্থক্য নাই। কর্মগত পার্থক্য আছে, হুকুমগত পার্থক্য নাই। এরপরে হচ্ছে কওলুহু আলান নাহরি ফিল ফিরদাউসি তাহইয়া বিমাইহি। এই যে এই লাইনটা
শুরু করতেছি আমরা। আলান নাহরি ফিল ফিরদাউসি তাহিয়া বিমাইহি কাহিব্বি হামিলিস সাইলি ইযা জাআ ইয়াতফাহু। অর্থ হচ্ছে আই আল উসাতু ইউআযাবুনা আলা কদরি মাআসিহিম ওয়া যুনুবিহিম ইলা আন ইয়াসিরু ফাহমান ওয়া হিমামা। হিমামা অথবা হুমামা দুটোই হতে পারে। অর্থাৎ এই যে যারা মুমিনদের মধ্যে যারা পাপাচারী হবে, গুনাহেতে লিপ্ত হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের গুনাহ অনুসারে। গুনাহ তারা যতটুকু করবে তাদেরকে ততটুকু শাস্তি দিবেন তিনি। এমনকি তারা একসময় ফাহাম হয়ে যাবে, একদম কালো কয়লার মতো হয়ে যাবে। ফাহাম মানে কি? কয়লা। ঠিক আছে। ثم هذه الاجساد تطرح على نهر الحياه في الفردوس। তখন ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস থেকে সম্প্রসারিত বা প্রবাহিত একটি নদী, যেটাকে বলা হচ্ছে নাহরুল হায়াত, একটি নদীর নাম, একটা প্রবহমান পানির স্রোত, তার নাম হচ্ছে নাহরুল হায়াত, জীবনের নদী, জীবন পাওয়ার নদী, সেটার নাম দেওয়া হয়েছে। ওখানে তাদেরকে গোসল করানো হবে, তাদের দেহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া দেহগুলো সেখানে নিক্ষেপ করা হবে, ফেলা হবে। ফাতাহিয়া বিমাইহি, তখন এই পানি পেয়ে দেহগুলো আবার জেগে উঠবে। দেহটা ছিল মরা, তার কোষগুলো ছিন্ন বিচ্ছিন্ন, একদম মানে বিনষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেটা আবার তাহিয়া, জেগে উঠবে। কামা তামবুতুল হাব্বাতু ফি হামিলিস সাইল, বন্যাতে চলে আসা বা বন্যাতে ভেসে আসা যে শস্য দানা, সেগুলো যেমন একসময় আবার সবুজ শ্যামল হয়ে ওঠে, সেরকম তার দেহটা আবার সেখানে যেমন সবুজ শ্যামল হয়ে উঠবে। অর্থাৎ পুড়ে যাওয়া একটা দেহ ওই পানির সংস্পর্শে এসে সে তার নবজীবন ফিরে পাবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। قوله كحب حميل السيل وفي بعض النسخ كحبة حميل السيل। দেখুন, হিব্বা এবং হিব একই জিনিস, জাস্ট মুযাক্কার এবং মুয়ান্নাস। কোন কোন নুসখাতে কাহিব্বাতি আসছে। অর্থাৎ বন্যাতে যখন বন্যা হয় তখন দেখবেন বন্যার পরবর্তীতে বিভিন্ন জায়গাতে নতুন নতুন ঘাস গজায়, নতুন নতুন বীজ, শস্য দানা বিভিন্ন জায়গা থেকে আপনার ভেসে আসে, তখন সেখানে নানান রকম উদ্ভিদ জন্ম নেয়। সেরকম হবে মানুষের দেহগুলো। والنظم في هذا البيت يشير إلى ما جاء في صحيح مسلم عن أبي سعيد। এখানে নাযিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে বর্ণিত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসকে উদ্দেশ্য করেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাকিন নাসুন আসাবাতহুমুন নারু বিযুনুবিহিম, কিছু মানুষ থাকবে যাদেরকে তাদের গুনাহের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আও ক্বালা বিখাতায়াহুম, এবং অথবা তাদের গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাআমাতাহুম ইমাতাতান হাত্তা ইযা কানু ফাহমা, জাহান্নামের শাস্তি পেতে 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 তারা মরতে মরতে বাঁচতে বাঁচতে মরতে মরতে বাঁচতে বাঁচতে যখন এরকম একটা পরিস্থিতি হবে যে তাদের দেহগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, উযিনা বিশাফাআহ, তখন তাদের জন্য শাফাত করার অনুমতি দেওয়া হবে। কারণ কাকে দেওয়া হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার মুমিন বান্দাদেরকে শাফাত করার অনুমতি দিবেন, যে তোমরা তাদের জন্য শাফাত করো। ঠিক আছে। ফাজি আবিহিম, তখন তাদেরকে নিয়ে আসা হবে দাবাইরা, মানে মাজমুআতান, দলে দলে। ধরেন ছোট্ট একটা দলকে নিয়ে আসা হবে, আবার একটা দলকে নিয়ে আসা হবে, এভাবে দলে দলে তাদেরকে নিয়ে আসা হবে। ফাবুসু আলা আনহারিল জান্নাহ, তাদের জন্য জান্নাত থেকে নদী প্রবাহিত করা হবে, জান্নাতের দিক থেকে নদী প্রবাহিত করা হবে। সুম্মা কিল, এবং বলা হবে, ইয়া আহলাল জান্নাহ আফিদু আলাইহিম, হে জান্নাতবাসীগণ তোমরা তাদের জন্য কিছু পানি ছাড়ো। সুবহানাল্লাহ। ফায়ামবুতুনা নাবাতাল হিব্বাহ তাকুনু ফি হামিলিস সাইল, বন্যাতে ভেসে আসা শস্য দানার মতো তা আবার সেখানে গজে উঠবে। দেখুন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন যে তোমরা তাদের জন্য আফিদু আলাইহিম, তোমরা তাদের জন্য কিছু পানি ছাড়ো। আচ্ছা, এটি বলার দরকারটা কি? আল্লাহ তাআলার সকল কিছুর মালিকানা আল্লাহ তাআলা, তিনি জান্নাতবাসীকে বলতে হবে কিনা যে তোমরা ছাড়ো? আসলে এখানে ইকরামান লি আহলি জান্নাহ, জান্নাতবাসীদের জন্য একটা সম্মান। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আসলে এটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এখন তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো, তোমরা তোমাদের ভাইদের জন্য পানি দাও। ওইটা তাদেরকে ওই ব্যক্তিদের উপর একটা সম্মান দেওয়া উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে এটা। হয়তো আরো অনেক উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহু আলাম। বাকি এটা একটা ব্যাপার যে জান্নাতবাসীরা ফিল করবে যে এটা আমার জিনিস, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। আতাআন গায়রা মাজযুজ, এমন দান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দান কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ।
এরপর তাদেরকে তাদের দেওয়া পানি থেকে তারা আবার উদ্ভিদের মতো গজে উঠবে। দেখুন জাহান্নামবাসী কিন্তু অনেক আগেই জান্নাতবাসীদের নিকট চাইবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে অনেক আগে থেকে বলবে যে, হে জান্নাতবাসীরা, আমরা তোমাদেরকে চিনতাম, আমরা একসাথে থাকতাম দুনিয়াতে, তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, পানি দিয়েছেন, তোমরা সেখান থেকে আমাদের জন্য একটু পানি প্রবাহিত করো। অর্থাৎ জান্নাতবাসীরা চাইলে তাদেরকে পানি দিতে পারবে, এটা তাদের বিশ্বাস যে তোমরা আমাদেরকে একটু পানি দাও। তার মানে কি, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, এবং এই দেখাটা একজনের নিয়ামত বা সুখের অনুভূতি অনেক বেশি বাড়িয়ে দিবে, আর আরেকজনের দুঃখের অনুভূতি, কষ্টের অনুভূতি আর অনেক বেশি বাড়িয়ে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। والمعنى أن من شاء الله تعالى تعذيبهم من عصاة الموحدين يأذن الله تعالى بالشفاعة لهم بعدما يكون فحما। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুওয়াহিদদের মধ্যে যাদেরকে শাস্তি দিতে চাইবেন তাদের জন্য একটা সময়ে শাফায়াত করার অনুমতি দিয়ে দিবেন, যে তাদের জন্য কেউ না কেউ শাফায়াত করবে। কখন? যে ইতিমধ্যে তাদের শরীরগুলো পুড়ে ছারখার হয়ে গেছে, পুড়ে সেগুলো কয়লা হয়ে গেছে। তখন ফায়ুজাউ বিহিম জামাআত, তখন তাদেরকে দলে দলে নিয়ে আসা হবে। ফায়ুলকুনা ফি নাহরিন মিন আনহারিল জান্নাতি ইউরাফু বিনাহরিল হায়া। নাহরুল হায়া, জীবন, এই যে জীবনের জীবন প্রাপ্তির নহর, জীবন প্রাপ্তির নদী হিসেবে পরিচিত একটি পানির প্রবাহের মধ্যে তাদেরকে ফেলা হবে এবং তাদেরকে আবার পুনর্জীবন দেওয়া হবে। ফাইদা উদিউ ফি হাযান নাহরি আহইয়াহুমুল্লাহু কামা তাহইয়াল বাযরাতু আল্লাতী তাকুনু ফি মাজরা সাইল ফাতামবুতু ওয়া তাকবুরু বা'দা যালিক। শস্য দানা যেমন ছোট ছোট হয়ে উৎপন্ন হয়, তারপরে সেটা বড় হয়, সেরকম তাদের দেহগুলো আবার সেখান থেকে নতুন করে উৎপন্ন হবে এবং তাদের দেহগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠবে এবং নিয়ামত প্রাপ্তির জন্য উপযুক্ত হয়ে উঠবে। وبعدما يطرح في نهر الحياة تحيا أجسادهم وتنبت حتى إذا نقوا دخلوا الجنة। যখন তারা একদম পবিত্র হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে, দেহটা সুন্দর হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। লিআন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুম মুমিনাতুন নাকিয়্যাহ। কেননা জান্নাতে একদম পরিষ্কার পরিষ্কার মুমিন নফস ছাড়া জান্নাতে কি প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন এক মহিলা তার নিকট আসলো, এক আজুজ বৃদ্ধ মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? জান্নাতের কথা, তিনি জান্নাতের প্রতি তার শৌক, তার আগ্রহ। তিনি বললেন যে না, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মহিলা তো খুব হতাশ হয়ে গেল, কান্না করতে করতে সে চলে যাচ্ছে। বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যদি আল্লাহ তোমাকে জান্নাত দেন, তিনি তোমাকে যুবতী বানিয়ে তারপরে জান্নাতে দিবেন, সুতরাং বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, এটা ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাদেরকে দিবেন তাদেরকে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করার মতো একটা বয়স দিয়ে, উপভোগ করার মতো একটা শরীর দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে, যোগ্যতা দিয়ে তিনি যাদেরকে জান্নাতে দিবেন। আবার জাহান্নামে যাদেরকে দিবেন, জাহান্নামের শাস্তিটা পরিপূর্ণভাবে ভোগ করার মতো মানসিক, শারীরিক এবং সার্বিক পরিস্থিতি তৈরি করে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা আল্লাহ তাআলা আয়াতগুলিকে অস্বীকার করবে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো এবং তাদের দেহ, তাদের চামড়াগুলো প্রত্যেকবার যখন পুড়ে সিদ্ধ হয়ে যাবে, নাযজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলো সিদ্ধ হয়ে যাবে, আমি বাদদালনাহুম জুলুদা, আমি তাদের এই চামড়াগুলোকে আবার তাজদীদ করে দেব, নতুন করে আবার গজিয়ে দেব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে এরা জাহান্নামের শাস্তি ঠিকমতো ভোগ করতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি না দুনিয়াতে এত সম্মানিত ছিলা, এত ক্ষমতাশীল ছিলা, তুমি আজকে তোমার সেই ক্ষমতা এবং সম্মানের স্বাদ ভোগ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এরপর لأن الجنة لا يدخلها إلا نفس مؤمنة نقية, এটা আমরা শেষ করেছি। এরপর লেখক নতুন আরেকটি বাইত উল্লেখ করলেন, ওয়া ইন্না রাসূলাল্লাহি লিল খালকি শাফিউন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন বান্দাদের জন্য, সৃষ্টির জন্য শাফি', তিনি শাফায়াতকারী হবেন। এখানে ফি হাযাল বাইত ইয়াতাহাদ্দাথু আন-নাযিমু আনিশ শাফাআতি আল্লাতী তাকুনু লিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে লেখক নাযিম রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে শাফাআত গুলো আছে তিনি এবার তার কিছু আলোচনা করবেন এবং
লেখক বলতেছেন যে ওয়ালি আহাম্মিয়াতি মাওদু'i শাফাআতি ওয়ালি আন্না আহলাল বিদআ খালাফু আহলাস সুন্নাতি ফি হাযিহিল মাসআলা ফাসাউফাসসিলু ফিহা। যেহেতু শাফাআ একটি বড় একটি অধ্যায় এবং এর গুরুত্ব অত্যন্ত বেশি, অনেক বেশি, এবং বিদআতিরা এই ক্ষেত্রে আহলুস সুন্নাহর সঙ্গে ব্যাপক বিরোধিতা করেছে অনেকগুলো ক্ষেত্রে, অনেকগুলো পয়েন্টে। এজন্য এটা নিয়ে লেখক বেশ লম্বা সম্ভব আলোচনা করবেন বলছেন। ফাশ-শাফাআ, এবার আসুন শাফাআতের সংজ্ঞা কি। শাফাআতের সংজ্ঞা হচ্ছে হিয়া তাওয়াসসুতু লিল গায়রি বিজালবি মানফাআতিন আও দাফ'i মাদাররা। এটি হচ্ছে কারো কোনো একটা কল্যাণ পাইয়ে দেওয়া অথবা তার থেকে অকল্যাণ দূরে সরিয়ে নেওয়া, এর জন্য তাওয়াসসুত হওয়া, অর্থাৎ একটি মাধ্যম হওয়া। শাফাআ কি? মাধ্যম হওয়া। কিসের? কোন একটা ভালো জিনিস পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা একটা মন্দ জিনিস তার থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা মাধ্যম হওয়া। ويطلق هذا التعريف على الشفاعة سواء كانت في أمور الدنيا والآخرة। এবং এই সংজ্ঞাটি, শাফাআতের এই সংজ্ঞাটি দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। দুনিয়াতে মানুষ যখন সুপারিশ করে, শাফাআত করে, তখন এটাই করে যে একটা ভালো কিছু পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করে অথবা একটা মন্দ কিছু থেকে বাঁচানোর জন্য সুপারিশ করে। আমি আপনাদেরকে আরেকটা একদম সংক্ষিপ্ত একটা তারিফ দিয়ে দিচ্ছি, যেটা লিখে রাখতে পারেন, মনে রাখা সহজ হবে। ঠিক আছে? যে আশ-শাফাআ হচ্ছে তলাবুল খায়রি লিল গায়র। একদম সহজ না এটা? তলাবুল খায়রি লিল গায়র, সেম নাফসুশ শাই। এই যে এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই সংজ্ঞার মতো, এটা জাস্ট হচ্ছে একটু শব্দটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা। এখানে বলছেন আত-তাওয়াসসুতু লিল গায়রি বিজালবি মানফাআতিন আও দাফ'i মাদাররাতিন, একটু বিস্তারিত আর কি। আর মনে রাখার জন্য তলাবুল খায়রি লিল গায়র, অন্যের জন্য কল্যাণের কারণ হওয়া, কল্যাণ চাওয়া, অন্যের জন্য কল্যাণ চাওয়া। এখন এই কল্যাণ চাওয়াটা হতে পারে তাকে উপকার করে অথবা তাকে অপকার থেকে বাঁচিয়ে, যে কোনো এক মাধ্যমে। মূলত হচ্ছে তার জন্য একটা কল্যাণের কারণ হওয়া। ঠিক আছে? তাহলে তলাবুল খায়রি লিল গায়র, এটা হচ্ছে সংক্ষিপ্ত এই আর কি। এটা আমরা আমাদের শেখ শামসান থেকে শিখেছি এবং মাশাআল্লাহ উনি কায়দা দেওয়ার ক্ষেত্রে খুব মাশাআল্লাহ অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি। যে কোনো বিষয় তিনি শর্ট কায়দা আমাদেরকে বলে দেন। তাহলে শাফাআ হচ্ছে তলাবুল খায়রি লিল গায়র। এরপরে তলাবুল খায়রি বিল গায়ব না, লিল গায়র। গায়র, গায়র মানে অন্য, গায়রিহি আছে না? তলাবুল খায়রি কল্যাণ চাওয়া, লিল গায়রি অন্যের জন্য। ওয়াশ শাফাআতু ফিদ দুনিয়া, এবার লেখক হাফিজাহুল্লাহ দুনিয়াতে শাফাআতের ক্ষেত্রে একটি কথা বলছেন যে দুনিয়ার মধ্যে শাফাআত কি জিনিস আসলে। তাজরি বাইনান নাসি ওয়া তাকুনু হাসানাতান ওয়া তাকুনু সাইয়্যা। দুনিয়াতে শাফাআত মানুষের মধ্যে হয়ে থাকে, এক মানুষ আরেক মানুষের জন্য শাফাআত করে থাকে, সুপারিশ করে থাকে, এবং সেটি হাসানা এবং সাইয়্যা, ভালো শাফাআত, মন্দ শাফাআত দুটোই হতে পারে। দুনিয়াতে ভালো শাফাআত, মন্দ শাফাআত দুটি হতে পারে। ফাশ-শাফাআতু লাদাল আখারিন মিন আজলি তাখলিসিল হুকুকি আও দারইল মাযালিম, একটু আগে বললাম যে কারো হক আদায় করার ক্ষেত্রে, কারো হক নিয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা জুলুম থেকে বাঁচানোর ক্ষেত্রে হচ্ছে শাফাআ বা সুপারিশ করা। আও নাহু যালিকা মিন হাজাতিন নাসিল মুবাহাতি সাইয়ুন মাশকুরুন ওয়া আমালুন মাবরুর। আপনি যখন অন্য কারো হক আদায় করার একটা কারণ হবেন, মাধ্যম হবেন, অথবা তার থেকে জুলুম দূরে সরিয়ে নেওয়ার জন্য একটা মাধ্যম হবেন, এটি কোনো সন্দেহ নেই যে এটি একটা বিরাট বড় সাইয়ুম মাশকুর, একটি প্রশংসনীয় কাজ, একটি প্রশংসার দাবি রাখে এমন একটি কাজ। ও আমালুন মাবরুর, এবং অত্যন্ত ভালো একটি কাজ। বিখিলাফি শাফাআতি ফি ইবতালিল হুকুকি আও ইকরারিল বাতিল। বিপরীতে যদি আপনি কারো হক নষ্ট করার ক্ষেত্রে সুপারিশ করেন, এটা কি আবার বিপরীত রেজাল্ট, যেটা খুবই একটা বাজে একটা কাজ। আপনি হয়তো অন্য কারো হক দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করবেন অথবা অন্য কারো হক ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে সুপারিশ করবেন। ভালোটা হচ্ছে ভালো, দ্বিতীয়টা মন্দ। ফাজাহদুম মাযমুমুন ওয়া আমালুন মারদুদ ওয়াকাদ দাল্লাত আন-নুসুস আশ-শারঈয়্যাতু আলা মা তাকাদ্দাম। এই ক্ষেত্রে কিন্তু কোরআনে সুস্পষ্ট আয়াত আছে, যেটা আপনার সূরাতুন নিসার মধ্যে দেখবেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি একটি ভালো শাফাআত করবে, কল্যাণের শাফাআত করবে, অন্যের হক আদায়ের ক্ষেত্রে বা অন্যের হক নিয়ে দেওয়ার ক্ষেত্রে শাফাআত করবে, ফালাহু ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই শাফাআতের একটা অংশ সেও পাবে, অর্থাৎ এর কল্যাণটা সেও প্রাপ্ত হবে, দুনিয়া অথবা আখিরাতে, অথবা দুনিয়া এবং আখিরাতে তার সওয়াব হবে, সেও কল্যাণের
ভাগিদার হবে। কিন্তু ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, এই অংশের পরের, এই সেম আয়াতের পরের অংশে আসছে এটা, যে এবং যে ব্যক্তি মন্দ শাফায়াত করবে, অন্যের অকল্যাণের শাফায়াত করবে, কারো ক্ষতির শাফায়াত করবে, তার ওই ক্ষতির একটা অংশ সেও পাবে। তাহলে ভালো শাফায়াত করলে ভালো, মন্দ করলে মন্দ। ওমিনাল আদিল্লাতি মিনাস সুন্নাহ, হাদিসের মধ্যে আসছে, যেটা সহিহাইনের মধ্যে আসছে, বুখারী মুসলিমে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহু সাইলু আও তুলিবাত ইলাইহি হাজাতুন ক্বাল, যখন তার নিকট কোনো ব্যক্তি আসতো কোনো কিছু চাইতে, এবং তার নিকট কোনো কিছু চাওয়া হতো, কোনো একটা প্রয়োজনে তার নিকট চাওয়া হতো, তখন তিনি বলতেন, কি বলতেন দেখেন, খুব ইম্পর্টেন্ট এটা কথাটা, ইশফাউ তুজারু, ইশফাউ, তোমরা এই ব্যক্তির কল্যাণের কারণ হও, তোমরা শাফায়াত করো, সুপারিশ করো, কেন তুজারু, তোমরা নেকি পাবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কিছু চাইতে আসে, তুমি যদি সেটা করতে নাও পারো, তুমি তার একটা উপকার সরাসরি করতে পারতেছো না, কিন্তু তুমি তার উপকারের কারণ হয়ে যাও, তুমি অন্য কারো কাছ থেকে তার একটা উপকার নিয়ে দাও, এই কাজটা কিন্তু আজকাল মানুষ খুব কম করে। এই খায়ের থেকে আমরা অনেক বেশি বঞ্চিত। প্রথমত মানুষ তো নিজেই এখন উপকার করতে চায় না, এবং নানান রকম উল্টাপাল্টা যুক্তিও আছে, আচ্ছা সেটা একটু পরে বলতেছি। ওয়ায়াকদিল্লাহু আলা লিসানি নাবিয়্যিহি মা ইয়াশা, এবং আল্লাহ তাআলা তার নবীর জবানিতে যা কিছু ইচ্ছা তিনি সমাধান করে দেন বা নির্দেশনা দিয়ে দেন। তাহলে এটা একটা নির্দেশনা, ইশফাউ তুজারু। দেখবেন, প্রথমত আপনি যখন কারো উপকারে আসবেন, আপনি যখন কারো কল্যাণে কোনো কাজ করবেন, এটা কোনো সন্দেহ নেই যে আপনার কল্যাণ হবে। এটা মানে ভুরি ভুরি হাদিসে আসছে, আল্লাহু তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, মান নাফাসা কুরবাতান আন মুমিনিন নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, ওয়া মান তায়াসসারা আলা মুমিনিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি, মানে ইত্যাদি অনেক অনেক আপনার আসছে, হাদিসে আসছে, যে ব্যক্তি তার আরেক মুমিন ভাইয়ের কোনো একটা উপকার করবে, সে তার কোনো তাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। দুনিয়ার কোন একটা হাজাত যদি কোনো মুমিন আরেক মুমিনের পুরো করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের কোন একটা হাজাত পুরো করে দিবেন। এরকম মানে আপনার অনেক আসছে। এখন আসুন, যে আপনি নিজে করতে পারতেছেন না, আপনার সামর্থ্য নাই যে এই ব্যক্তির এই হাজতটা আপনি পুরো করবেন, হ্যাঁ আপনি এবার এই হাজত পুরো করার কারণ হয়ে যান, আপনি অন্য কারো মাধ্যমে হাজতটা পুরো করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোন ব্যক্তি আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা দরকার, ওইটা দরকার, আমি এই সমস্যা আছি, ওই সমস্যায় আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে পারতেন তাকে করতেন, না পারলে তিনি সাহাবীদেরকে বলতেন যে কে আসো তাকে সাহায্য করবে। খায়ের, তার মানে এই না যে আপনি না করতে পারলে আপনার জন্য খায়েরের রাস্তা বন্ধ হবে, বা তেমন না, এবং আপনার জন্য খায়েরের রাস্তা তখনও খোলা আছে। আপনি এই ব্যক্তির উপকারের জন্য অন্যের কাছে গিয়ে কারণ হয়ে যান। এখন আমাদের সমাজে একটা কথা আছে যে মানুষের উপকার করলে কিন্তু অপকার পাইতে হবে, সেটা বুঝে উপকার করবেন, এরকম কিছু কথাবার্তা আছে। হ্যাঁ হতে পারে, হতে পারে যে আপনাকে উপকার করতে গিয়ে কি আপনি অপকারের শিকার হবেন, কিন্তু এই অপকারের শিকার হওয়াটা আপনাকে উপকার করা থেকে কেন বিরত রাখবে? মানে এটা এখন একটা একটা বলতে পারেন যে একটা মহামারীর মতো অবস্থা আমাদের এখন, যে আমরা অন্যের উপকার করতে গিয়ে মনে হয় যে না, সে যদি আমার আবার অপকার করে, সেজন্য আমরা উপকারটাই করতে চাই না। হ্যাঁ, কোনো সন্দেহ নাই যে আপনি মন্দ ব্যক্তির উপকার করতে যাবেন না, যে নাকি এই উপকার পেয়ে অন্যের ক্ষতি করবে, অপকার করবে, আপনি তার উপকার করতে যাবেন না, বরং আপনি তার উপকার করতে যাওয়া হচ্ছে আপনি অন্যদের অপকারের কারণ হওয়া। একজন ব্যক্তি সে মন্দ লোক, সে এমন একটা ফ্যাসাদে পড়ছে, যে ফ্যাসাদ থেকে সে বের হতে পারলে সে অন্যের ক্ষতি করবে না, আপনি তাকে উপকার করতে যাবেন না। এর সবচেয়ে বড় উদাহরণ কি? সবচেয়ে বড় উদাহরণ কি? আমরা ক্ষমতাসীনদেরকে ক্ষমতায় নেই, তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে উপকার করি, ক্ষমতায় নেই আমাদেরকে পিঠে ছুরি দেওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আমরা তাদের ওয়াদা যখন শুনি প্রত্যেক 5 বছর পর পর সব ভুলে যায়, আগের 4 বছরের কথা সব ভুলে গেছে, আবার নতুন করে আবার নতুন স্বপ্নে আমরা আবার বিভোর হচ্ছি যে এরা আমাদের কি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। অত সহজ না। আপনি যদি কোনো একটা অকল্যাণের কারণ হন, আপনি যদি কাউকে সমর্থন দিয়ে কাউকে, যদি একটা হচ্ছে আপনি তার ব্যাপারে জানেন না, সেটা ভিন্ন কথা, আপনি জালেমকেও সাহায্য করতে পারেন তার অবস্থা না জেনে, কিন্তু আপনি জানেন যে এই ব্যক্তি জালেম,
এই ব্যক্তি অন্যায়কারী, এই ব্যক্তি মানুষের হকুক লুণ্ঠন করে খায়, আপনি তাকে সাহায্য করে দিলেন তার হকুক লুণ্ঠন করার চেয়ারে বসার জন্য। মানে আপনি শিরিক কুফর এগুলো বাদ দেন, ওগুলো আমি ওদিকে যাচ্ছি না আলোচনাতে। মিনিমাম যেটা মানবীয় মূল্য, মানে মানবীয় বুদ্ধি বিবেক যাদের আছে তাদেরও এটা বোঝা উচিত যে এই মানুষটা এত বড় জালেম, এই মানুষটা এত খারাপ লোক, এবং এবং আমাদের সামনে যেই মানুষগুলো ক্ষমতার জন্য আসে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, তারা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট চেহারা, প্রত্যেক এলাকাতেই সবচেয়ে খারাপ লোকগুলো দেখবেন যে ওইখানে যায়। ঠিক আছে, তাহলে সবচেয়ে খারাপ লোক এবং তারা সমাজে খারাপ লোক বলে পরিচিত প্রতিষ্ঠিত এই মানুষগুলোকে আমরা বিভিন্ন বাহানায় বিভিন্ন যুক্তিতে উপর তুলে দিচ্ছি। এরপরে ওইখানে গিয়ে সে যতগুলো পাপ করবে না, প্রত্যেকটা পাপের অংশ আপনি হবে। কেন? কারণ আপনি জানেন যে সে অন্যায় করবে এবং সে এই অন্যায় না করে পারবে না। যদি সে ভালো হয়, সেখানে গিয়ে সে অন্যায় না করে সে পারবে না। আপনি জানার পরে আপনি তাকে সেই অন্যায়টা করার সুযোগ করে দিলেন। রেডি হন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, ক্ষমা করুন। তাহলে অন্যের জন্য উপকারের কারণ হইতে হবে, অন্যের অপকারের কারণ হওয়া যাবে না। ওয়ামা জাআ ফি সাহিহাইন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতু আল মাখজুমিyyah আল্লাতী সারাকাত। সাহিহাইনে আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যেখানে আসছে যে এক মাখজুমি মহিলা, কুরাইশের মধ্যে কুরাইশরা এক মাখজুমি মহিলা চুরি করার কারণে তার হাত কাটার পরিস্থিতি তৈরি হয়েছে। তখন তারাই ব্যাপারটা খুব মানে একটু ঝামেলা হয়ে গেছে। এখন মাখজুমি মানে কি, খুব সম্মানিত মহিলা, ঠিক আছে। তখন তারা ফাকালু মাই ইউকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার ব্যাপারে একটু সুপারিশ কে করবে রাসূলের কাছে। ওয়া মাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা, এবং উসামা রাদিয়াল্লাহু আনহু ছাড়া এই কাজ আর কে করতে পারে। হুব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লামাহু উসামা, তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তার ব্যাপারে কথা বললেন। কি বললেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, যখন তিনি গিয়ে সুপারিশ করলেন যে রাসূলুল্লাহ, মহিলা চুরি করে ফেলছে, খুব সম্মানিত মহিলা, মানে উঁচু বংশের মহিলা, হাত কাটলে তার অনেক বড় সম্মানহানি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম নানা ভাবে তিনি যেভাবে বলার দরকার বলছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব শক্তভাবে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো? তিনি আশ্চর্য হয়ে গেছেন, এবং তখন তিনি সুম্মা কাম, দাঁড়িয়ে পড়লেন, ফাখাতাব, এবং তিনি মানুষকে একটি খুতবা দিয়ে দিলেন। কি বললেন? ফাকাল আইয়ুহান নাস, হে মানুষেরা, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে। কেন? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, যখন তাদের মধ্যে কোনো উঁচু বংশমর্যাদাওয়ালা কোনো ব্যক্তি, সম্মানওয়ালা কোনো ব্যক্তি যখন চুরি করত, তখন তাকে তারা ছেড়ে দিত। তারাকু, তারা তার উপর বিচার কায়েম করতো না, হুদুদ কায়েম করতো না। ওয়াইদা সারাকা মিনহুমুদ দাঈফ বা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, কিন্তু তখন তাদের মধ্যে দুর্বল ব্যক্তি চুরি করত বা কোন অপরাধ করত, তার উপর তারা হাদ কায়েম করত। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, ওয়াইমুল্লাহ হচ্ছে আল্লাহর কসম, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার সন্তান মুহাম্মাদের সন্তান ফাতেমা চুরি করত, তাহলে আমি তার হাতটাও কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলাম। ইসলামে কোনো হুদুদের ক্ষেত্রে, আল্লাহ তাআলা হুদুদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। কে কিভাবে দেখার সময় নাই। হুদুদ হুদুদ, হ্যাঁ, তাজিরের ক্ষেত্রে সেটা ভিন্ন মাসআলা। যেগুলো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট কোনো বিধান দেননি, বরং বিচারকের উপর ছেড়ে দিয়েছেন, তিনি অবস্থা বিবেচনায় ফয়সালা করবেন, সেটা ভিন্ন আলোচনা। তিনি পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। কিন্তু হুদুদ, যেটা আল্লাহ তাআলা যেটার বিচার নির্ধারণ করে দিয়েছেন, চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে তাকে রজম বা বেত্রাঘাত করতে হবে, যেগুলো সাব্যস্ত করা হুদুদ, সেগুলোতে কোনো ছাড় নাই। সেগুলোতে আপনাকে অবশ্যই তার হুদুদ কায়েম করতে হবে। তো এটি হচ্ছে, দেখুন এখানে মূল উদ্দেশ্যটা কি, যে উসামা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ভাজন ছিলেন, অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। ছোট বাচ্চা বলতে মানে তিনি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তার বয়স 17 বছর কি 18 বছর, ঠিক আছে? তাহলে তার আগের এগুলো ঘটনা। তো তিনি তাকে খুব পছন্দ করতেন, তিনি হাসান হোসেনের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি থাকতেন। তো তা সবাই ভাবলো কি যে তিনি বললে মনে হয় জিনিসটার একটা সমাধান হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও শুনলেন না। না, হুরমাত যখন লঙ্ঘিত হবে তখন অসম্ভব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওয়ামান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ফি শাইইন কাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তিনি কখনোই কোনো কিছুতে প্রতিশোধ নিতেন না, তবে ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ, কিন্তু আল্লাহর হুরমত লঙ্ঘিত হলে তিনি সেটা মাফ করতেন না। যেখানে আল্লাহর হুরমত লঙ্ঘিত হবে, কোনো একটা মানে হুদুদ বা একটা আল্লাহ তাআলা একটা হাদ কেউ লঙ্ঘন করে ফেলবে, সেখানে কোনো ছাড় নেই। তো শাফাআতের আলোচনা আমরা এখানেই থামতে চাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আখিরাতের ক্ষেত্রে বা আখিরাতে শাফাআতের কনসেপ্টটা কেমন আমরা সেটা জানবো। আজকে জানলাম যে দুনিয়াতে শাফাআত কেমন হয় বা কিরকম, এটা আমরা আলোচনা করলাম আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করলাম ততটুকু ভালোভাবে বোঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।